হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। পড়িয়ে উঠলাম, এই যে এখনও মাদুরটা তুলে পারিনি। এখন মাদুরটা তুলবার দেখো। আর এই দেখো জানলাটাও আজকে খুলিনি। এই দেখো রোদের তাপ আসার জন্য আজকে আমি জানলাটা পর্যন্ত খুলিনি। এই যে জানলাটাও পুরো বন্ধ, জানলাটাও পর্যন্ত খুলিনি। যদি জানলাটা খোলা থাকে, জানলার ওপাশে এত রোদ পড়ে, দুপুরবেলা বিছানা টাচ করা যায় না, এত গরম হয়ে যায় বিছানা, শোয়াই যায় না। ওই জন্য জানলাটা খুলিনি। আর কি করি, ঘরের মধ্যে জামা কাপড়গুলো, ভেজা জামা কাপড়গুলো, স্নান করে যে জামা কাপড় হয় না, সেই ভেজা জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলে দিই। ছাদে আর যাই না মেলতে, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়, সেই জন্য। তাও শুকিয়ে যায়, মানে যদি আমি 1টার সময় দিই, বাচ্চারা পড়তে আসবে, তার আগে আমি সরাবো তো জামা কাপড়, তখনই দেখি শুকিয়ে। বারান্দার এই জায়গাটা এখন বেশ ঠান্ডা, এখনও রোদটা পড়ে পারেনি, ওই জন্য এই জন্য এখানটা বেশ ঠান্ডা লাগছে এখন। কিন্তু যেই নিয়ে 10:30 বাজবে, আর টেকা যাবে না এখানে, এতটা গরম। মানে চারিদিক থেকে রোদের তাপটা আসতে শুরু করবে। আর এমনি আজকে বাচ্চাগুলো পড়তেও এসেছে কম, 3-4টে বাচ্চা আসেইনি পড়তে। আসলে এত গরমে ওদেরও নাজেহাল অবস্থা একেবারে। রাতের বেলা ঠিকঠাক কারেন্ট থাকে না, আর গরমে ঘরে ঘুমাতেও পারে না ঠিকমতো বাচ্চাগুলো, আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আর সকালে পড়তে আসতে পারে না, এই এক গীত। আর হলো গিয়ে মর্নিং স্কুল শুরু হয়ে যাওয়াতে আবার 2-1টা বাচ্চার অসুবিধা হচ্ছে, সকালে পড়তে আসতে পারছে না, এই এক ঝামেলা। আর দেখো এইটা না একটা নুনে বলে না, নুনদানি, এটা আমার দিদা এনে দিয়েছিল অনেক বছর আগে। এটা ইউজ করি না, যে দিদার স্মৃতি বলে রেখে দিয়েছি, তেমনভাবে ইউজ করা হয় না। আর এই দিন দেখি আমার দুষ্টু বাবাটা খেলতে গিয়ে এটাকে ভেঙে দিয়েছে, তাই আবার এটাকে ফেভিকুইক দিয়ে একটু জোড়া লাগিয়ে নিচ্ছে। এত সুন্দর জিনিসটা দেখতে, ব্যবহার না করি তবুও একটু থাকলেও, আর তারপর দিদার স্মৃতি বলে কথা, ওই জন্য এটা একটু জোড়া লাগিয়ে রাখলাম আর কি। আর এই ছোট্ট টেবিল ফ্যানটা না খুব উপকার হয় সকালবেলা হোক আর যখনই হোক, গরম ভাত খেতে গেলে ভাতটা ঠান্ডা হতে চায় না, তাই ওই ফ্যানটা যখন চালিয়ে দেওয়া হয় না, খুব তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হয়ে যায়, খেতে সুবিধা হয়। সকালবেলা দাদা ভাত খেয়েছে, গরম গরম ভাত দিয়েছি, ওই জন্য ওই ফ্যানটা ওকে চালিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ভাতটা ঠান্ডা করে দিয়েছিলাম। এখন ঝুলটা একটু ঝেড়ে নেব। কালকে ঝেড়েছি, বারান্দাটা ঝুলটা ঝেড়েছিলাম। তা ঝুল ঝাড়লে তো বুঝতেই পারো চারিদিকে আরও নোংরা হয়ে যায়, সব কিছু আরও মুছতে টুছতে আরও বেশি টাইম হয়ে যায়। তো কালকে করেছি বারান্দার ঝুল পরিষ্কার, আর আজকে করব আমাদের ঘরেরটা পরিষ্কার। একটা একটা করে করব, না হলে কি হয়, অনেকটা টাইম লেগে যায়। ঝুল ঝাড়লে সমস্ত জিনিসের ওপর নোংরা পড়ে, সেগুলো পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। সেই জন্য আজকে আমাদের ঘরটা করব, আর কালকে দাদার ঘরটা করে ফেলবো। আর বাইরে যে কলপাটার আছে সেগুলো আর একদিন ধরে করে নেব। এখন কষ্টটা কম হবে, কিন্তু যদি আমি বেশি দেরি করে করতে যাই, তখন আরও বেশি কষ্ট হবে গরমে। তাই আজকে এখন আগে ঝুলটা ঝেড়ে নিই। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আমি কাজ শুরু করে দিই, না হলে দেরি হয়ে যাচ্ছে। চলো। আমাদের ঘরটা না অনেক পুরনো, আর এই যে রং করাটা দেখছো, এটাও কত বছর হয়ে গেছে, না হলেও 15-16 বছরের বেশি হয়ে গেছে রং করাটা। এই জন্য যতই ঝুল ঝাড়ি না কেন, পরিষ্কার মানে পরিষ্কার হলেও পরিষ্কার লাগে না। একটা পুরনোর একটা ব্যাপার আছে না, পুরনো হয়ে গেলে সেই জিনিস তুমি যতই ধুয়ে কেচে পরিষ্কার করো না কেন, তবুও সেটা পুরনোই দেখায়, নতুনের মতো চকচকে আর হয় না। তো আমাদের ঘরটা সেরকমই হয়ে গেছে, মানে অনেক পুরনো ঘর, আর দীর্ঘদিন রঙও করা হয় না। তো ঝুল যতই পরিষ্কার করি না কেন, তবুও জানি কেমন একটা জানি নোংরা ভাব দেখায়, একটা বলে কালার চটা কেমন একটা দেখায়। কী করব, কিছু করার নেই, আমাদের পরিস্থিতিটা এমনই যে ঘরটা রং করব সেরকম পরিস্থিতিও নেই আমাদের এখন, এইভাবেই চালাতে হচ্ছে। বাবা চলে গেছে, তারপরের থেকে আমাদের অবস্থা কোনো রকম আর কি চলছি আমরা, সেই কারণে এই কিছু করার নেই, এইভাবেই চলতে হচ্ছে। আর কি যে ঝুল পড়ে ঘরে, 2 দিন পর পরই ঝাড়ি, তবুও দেখো ঘরে ঝুল পড়েই যায়। অনেকে কি করে, ঝুল ঝাড়ার সময় ঝাঁটা দিয়ে মানে বাড়ি মেরে মাকড়সাগুলোকে মেরে ফেলে, তাহলে কি হয়, ঝুলটা কম হয়। কিন্তু আমার সেটা দাঁতে নেই, ক্ষুদ্র হলেও তারাও জীব, সেই কারণে ওটা করতে পারি না, যে কারণে ঝুলটা বারে ঝাড়তে হয়। তবু ঠিক আছে, কিন্তু ওরকমভাবে কোনো প্রাণীকে, জীবকে মারাটা আমার ধাতে নেই, পারি না আমি। আর দেখো ঝুলটা ঝেড়েছি তো, ওর জন্য বিছানায় আবার সেই নোংরা পড়েছে।
ওর জন্য আবার একটু ঝেড়ে নিচ্ছি। এই হলো আরেক ঝামেলা, ঝুল ঝাড়লে না সমস্ত জিনিসের পরে আবার নোংরা পড়ে যায় এত, যে আবার সেইগুলো মুছতে আরও কতটা টাইম যায়। দেখো এই দিনকে আমি এটা পরিষ্কার করেছি, কিন্তু ঝুল ঝাড়ার জন্য আবার একটু নোংরা আর এতটাই গরম পড়েছে। দেখো ঘরের ভিতরেই কাজ করছি, এমন কিছু তো দৌড়াদৌড়ি কিছু করছি না, টুকিটাকি কাজই করছি। তাও দেখো আমার মানে নাইটিটা কতটা ভিজে গেছে ঘেমে একদম। দেখো ওই দেখো পিঠটা কেমন ঘেমে মেমে ভিজে গেছে। আর এই ঘামটা বসে গিয়ে তারপরে আমার লেগে যায় ঠান্ডা। নাইটিটা ভেজা রয়েছে, এই অবস্থায় এক্ষুনি তো স্নানটা করতে পারবো না কাজগুলো না কমপ্লিট করে। এই ভেজা নাইটি পরা অবস্থায় থাকবো ঘামে ভেজা, আর তারপরে ঠান্ডা লেগে যাবে। তারপরে রাত হলে আমার হেচ্চি করতে করতে একেবারে বিরক্ত ধরে যায়। যাই হোক, ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো, আর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ঘর দরে মুছে টুছে নেব। মা এখনও আসেনি বাড়িতে, মার আসার প্রায় টাইম হয়ে গেছে। বারান্দাটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে হয়তো বা, দেখো কতটা রোদের তাপ আসছে। পর্দাটা দিয়ে রেখেছি, তবুও দেখো কী পরিমাণে রোদের তাপ। ওই বারান্দায় যে ছোটো বেঞ্চটা দেখতে পাচ্ছ, ওটাই একটু বসিয়ে আমরা মা আর আমি বসে গল্প করি, কিন্তু রোদের তাপ এতটাই বেশি যে ওখানে বসার উপায়ই থাকে না। আর এই বৈশাখ মাস প্রায় কতদিন হয়ে গেল, কিন্তু বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎই নেই। কবে যে এবার একটু বৃষ্টি হবে, বৃষ্টিটা হলে গাছপালাগুলো যেমন বাঁচে, সেই সাথে আমরাও একটু বাঁচি। চারিদিকটা কেমন ধুলো ধুলো হয়ে গেছে জানি, জল টেনে টেনে আর পারা যায় না। জল টেনে কত দেওয়া যায় বলো, গাছগুলোর যা অবস্থা, ছোট ছোট চারা গাছগুলো প্রায় মরে যাওয়ার মতন হয়ে গেছে একেবারে। জল টেনে টেনে দিই, কিন্তু দিলে কি হবে, ওই কথায় বলে না, ইন্দ্রের জলে জল আর বাহুর বলে বল। তো ইন্দ্রের জল মানে বর্ষার জলে যতটা গাছের উপকার হয়, যতটা গাছ বাড়ে, তুমি যে জল টেনে যতই দাও না কেন, মানে ততটা সেই পরিমাণ হয় না গাছের। এই কথাটা আমার মা খুব বলে, জানো তো। আর এই ধরনের কত কথাই যে বয়স্ক মানুষরা বলতো, আগেকার দিনের মানুষ বলতো। আগেকার দিনের মানুষ যেটা বলতো সেটা কিন্তু একদম পুরো সঠিক। এখন বৈজ্ঞানিক মতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তারা যে কথাগুলো বলেছে তার পেছনে কোনো না কোনো যুক্তি আছে। তারা হয়তো যুক্তির মানে সঠিক ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু এখন সেটা দেখলে, খুঁটিয়ে দেখলে দেখা যায় যে হ্যাঁ, তারা যেটা বলেছে সেটাই সঠিক। আর এই বারান্দার কার্পেটগুলোও দেখো কেমন উঠে উঠে নিচের থেকে কেমন উঠে উঠে আসছে, বেঁকে বেঁকে গেছে। এই কার্পেটগুলো পেতেছিলাম যখন আমার বাবা হয়েছিল, মানে আমার দিদির ছেলেটা হয়েছিল 2016 সালে। তখন মানে ও হামাগুড়ি দিয়ে বেড়াতো তো মেঝের মধ্যে, ওই জন্য আমি এটা পেতেছিলাম, যাতে কিছু পড়লে কিংবা কিছু মুখে দিলে দেখা যায়। আর এখানে মাও বাড়ি চলে এসেছে, সকালের খাবার খেয়ে নিয়েছি মা আর আমি। মা রান্না করছে, মার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঢ্যাঁড়সটা বসিয়েছিল, সেটাই মানে বাকিকার রান্নাগুলো হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটা বাকি ছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে। মা বাসনগুলো, রান্নার বাসনগুলো কলে নিয়ে গেল, আর আমার এদিকে ঘরগুলো মোছা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা মুছে নেবো, আর কলে পাড়ে কিছু বাসন আছে সেগুলো মা মেজে নেবে। নেওয়ার পরে আমরা দুজনেই আবার স্নান টান সেরে এবার ঠাকুর ঘরের দিকে যাব। সবাই মিলে ভাগাভাগি করে কাজটা করলে কাজটা তাড়াতাড়িও হয়, আর কষ্টটা একজনের ওপর পড়েও না, চাপটা একজনের পড়ে না আর কি, কষ্টটাও কম হয়। তো আমরা মা আর আমি এরকমই করি। মা একটা করছে তো আমিও বসে থাকি না আর কি, দুইজনে দুই দিক থেকে করে নিয়ে তারপরে তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার দুজনে একসাথে বসেই গল্প করি। আর আজকে না কাজগুলো সারতে একটু দেরিও হয়ে গেছে গো। তাও প্রায় কটা বাজে এখন, মানে 12:30 একটা বেজে গেছে, এখনও স্নান সারতে পারেনি। আর এই যে মা কলপাড়ে দেখো বাসনটা মাজছে, আমাদের কলপাড়টাতেও দেখো কোনো শান্তি নেই, কি রোদ্দুর, ওপরে প্লাস্টিকের টিন দেওয়া তো, দেখো তোমরা তো দেখলেই, ওই জন্য ভীষণ রোদের তাপ আসে। আর এখানে দেখো মা স্নান হয়ে গেছে, মা আর আমার দুজনেরই স্নান হয়ে গেছে। এবার চলে এসেছি ঠাকুর ঘরের কাজে। মা বাড়ি থাকলে মা গোপালের রান্নাটা মা করে আর কি, আমিও করি মাও করে আর কি, দুজনে ভাগে যোগে করি আর কি। তো ঘরে চাউমিন ছিল একটা অনেক দিনের, গোপালের ঘরেই ছিল, গোপালকে করে দেওয়ার জন্যই এনেছিলাম। তো দেরি হয়ে গেছে জন্য ভাবছি কি আবার ভাত করব, সবজি করব, দেরি হবে, তার থেকে চাউমিনটা করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
ঠাকুর ঘরে যখন এসেছি সব কিছু গুছিয়ে তাও 1:30 বেজে গেছে। তখন ভাত সবজি করতে করতে আরও দেরি হয়ে যাবে। চাউমিনটা করলে কী হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য মাকে বললাম মা চাউমিনটাই করো। চাউমিনটা এটা হচ্ছে মোটা যে চাউমিনটা হয় সেটা, এটা করতে বেশ সুবিধা হয়। আমি এই করেছি, ঠান্ডা জল ধুয়ে নিয়েছি যাতে ঝরঝরে হয়। তো মা চাউমিনটা করছে, করা হয়ে গেলেই গোপালকে ভোগ নিবেদন করে দেবো। তা আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কার কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।